যুবক, তোমাদেরকে আমি বেশি বলি, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদের যৌবন আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন। বিদায় আজকের থেকে শিখো আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আল্লাহকে পাওয়া বড় সহজ, বড় সহজ, এত সহজ লভ্য দুনিয়াতে কোনো বস্তু নাই। আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া যত সহজ, এর চেয়ে সহজ লভ্য দুনিয়ায় কোনো বিষয় নাই, কোনো জিনিস নাই। যদি তাই না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। গুনাহ করার পরে শুধু উপরের দিকে তাকায় বসে রব্বানা রব্বানা বলে একটা চিৎকার দিছে। আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগাফারতু লা। আল্লাহ বলে তোর চিৎকার রয়ে যায় নাই, তোর চিৎকার সবকিছু ব্যাক করে আমার আরশ পর্যন্ত এসে কাঁপায়া দিছে। আমি আল্লাহ পর্যন্ত কাইপা গেছি, তুই আল্লাহ বইলা চিৎকার দিছস। আল্লাহ করলাম কি? এইখানে মাপ চাওয়া নাই। আল্লাহ বলে তুই আল্লাহ বইলা স্বীকারোক্তি দিলি, যা তোকে মাফ করে দিলাম। যদি এটা ঠিক থাকে, আপনি ভাবনা ঠিক থাকে, তো আপনি ভাবতে পারেন আল্লাহকে রাজি করা কত খুশি সহজ, আল্লাহকে লওয়া কত সহজ, আল্লাহকে পাওয়া কত সহজ, আল্লাহ রসুলকে লওয়া কত সহজ। হায় হায়, ওই রসুল তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আরো সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? কলা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। চাচাও চাইতে আসি নাই, মেয়েও চাইতে আসি নাই, আমার ফ্যামিলিও চাইতে আসি নাই, আমার গোষ্ঠীও চাইতে আসি নাই, আমার বংশ গোষ্ঠী চাইতে আসি নাই। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। এইখানে উম্মত, এইখানে উম্মত। তার লজিক দিতেছেন, যুক্তি দিতেছেন। আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। শুরুতে আপনি, শেষে আমি। শুরুতে আপনি আছেন, শেষে আমি পাহারা দিতেছি। দুইজনই আমাদের মাঝখানে আমাদের উম্মতকে, আমার উম্মতকে রেখা দিছি। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। নবীকে পাওয়া যদি সহজ না হইতো তাহলে নবী এই কথা কোনোদিন বলতেন না। তো আল্লাহ গ্যারান্টি দিতেছেন, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন। কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি জানি আনতা তাকুলু উম্মতি, আমি জানি ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল। কেউ কিয়ামতের দিন উম্মতের নাম নিবে তো দূরের কথা, মা বাবার নামও নিবে না। সবাই বলবে নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। কিন্তু আপনিই একা যে আজকেও উম্মতি বলতেছেন, কবর থেকে উম্মতি বলতে বলতে উঠবেন, কিয়ামতের মাঠেও উম্মতি বলতে বলতে দৌড়াইতে থাকবেন। বিদায় কিয়ামতের বাদশা আপনাকে আমি বানায়া দিলাম। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের মাঠের বাদশা। কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি, আমার রহমত রাখা আছে। সালতোতা, ওই দিন আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। কেননা আমি আপনাকে রাজি করেই ছাড়বো। তো আল্লাহ রসুল বলছে ফালান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ বিন উম্মতি ফিন্নার। তাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না যে আমি আমাকে রাজি করা ছাড়বেন, তাহলে শুনে নেন, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। না, আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহ রসুলকে পাওয়া সহজ। এই জন্য কথা শেষ। যদি বুঝাইতে পারা থাকি তাহলে নিয়ত করেন এই জলসার থেকে, ইসলাহি প্রোগ্রাম থেকে, যে না যুবকদেরকে বলবো, যেই পর্যন্ত আওয়াজ যায় সবাইকে বলবো, পাক্কা ওয়াদা করেন যে না আমি আল্লাহকে পাবোই পাবো, সঙ্গে নিবই নিব, রসুলকে রাজি করবই করব, রসুলকে রাজি করবই করব। আর করা সহজ, কিন্তু প্রথম সূত্র হইল এটা, প্রথম সিঁড়ির ধাপ হইল এটা, প্রথম বস্তু হইল এটা যে আজকের থেকে যতক্ষণ পর্যন্ত আমার শরীর চলবে, শরীরের ভিতরে রূহ থাকবে, নামাজের সাথে কখনো আপোষ করব কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বে? পাক্কা ওয়াদা।
নামান তাইলে আমি মনে করব আপনাদের স্থায়ী প্রোগ্রাম সাকসেস। আলহামদুলিল্লাহ। যদি আজকের থেকে আমরা ওয়াদা করি যে যেখানেই থাকি